কথায় আছে লাখ টাকার বাগান খেলো ২ টাকার ছাগলে। এই প্রবাদটি যেন শতভাগ মিলে যায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সাথে। ২০২৪ সালে ঈদুল আজহার আগে ১৫ লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ইফাত নামের এক যুবক, আর তাতেই বেরিয়ে আসে থলের বিড়াল। এত টাকা সন্ধানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। পরবর্তীতে জানা যায় এই যুবক জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এরপর সামনে আসতে থাকে মতিউরের একের পর এক দুর্নীতির খবর, যার রেশ ধরে পরবর্তীতে জেলে যেতে হয় তাকে। এবার নতুন ঘটনায় আবারও আলোচনায় এসেছেন ছাগল কাণ্ডের সেই মতিউর। সিনেমা নয়, যেন বাস্তবের আয়নাবাজি দেখালেন তিনি। তবে এবারও ফাঁসতে হলো তাকে। ঘটনাটি জানাজানি হয় একটি সিসিটিভি ফুটেজ সামনে আসার পর। আগস্টের ১২ তারিখ মতিউরকে কিশোরগঞ্জ কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতির মামলার শুনানির জন্য নেওয়া হয়। শুনানি শেষে কারাগারে ফেরার পথে মতিউরকে বহনকারী গাড়িটি নরসিংদীর নিরালা হাড্ডি নামের একটি খাবার হোটেলে বিকাল ৫টা ১৮ মিনিট হতে ৬টা ৮ মিনিট পর্যন্ত প্রায় ৫০ মিনিট যাত্রা বিরতি করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক উপপরিদর্শক সহ ১১ পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে ১১ পুলিশ সদস্যকে সামরিক বরখাস্ত করার বিষয়টি জানানো হয়। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, বিষয়টি জানার পরই পুলিশের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এই ঘটনার সত্যতা পেয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হোটেলটির সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায় মতিউরকে হাত করা ছাড়াই পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানো হয়। সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায় আগে থেকে সেখানে মতিউরের জন্য অবস্থান করছিলেন এক ব্যক্তি। মতিউর প্রবেশের পরপরই তারা দুজন হোটেলটির একটি কক্ষে ঢুকে পড়েন এবং পুলিশ সদস্যরা কক্ষের বাহিরে অবস্থান করেন। এরপর মতিউর সেই ব্যক্তির কাঁধে হাত দিয়ে হোটেল থেকে বের হন এবং স্বাভাবিকভাবেই মতিউর প্রিজন ভ্যানের দিকে এগিয়ে যান। জানা যায় আসামিসহ কোনোভাবেই অনুমতি ছাড়া এই ধরনের বিরতির সুযোগ নেই। যদি পথে বন্দীকে জরুরিভাবে খাওয়া বা বাথরুমের জন্য বিরতি নেওয়া হয়, তাহলে বন্দীকে হাত করা সহ কড়া প্রহরায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্বল্প সময়ের জন্য ৫ থেকে ১০ মিনিট সর্বোচ্চ বিরতি নেওয়া যেতে পারে। তবে কারো সাথেই একান্তে সাক্ষাৎ করার সুযোগ নেই।